অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের আরেকটি ক্লাস আমরা নিব, বাংলা প্রথম পত্রে। আমরা ক্লাসটা শুরু করার আগে তোমাদের পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট কিছু ছবি আমরা দেখব। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছি, একটা মিড শেপের ছবি আমরা দেখতে পাচ্ছি। মেয়েটা কি যেন অনুভব করছে, একটা মেয়ে কাজ করছে। আমরা রান্না করার উনুনের ছবি দেখতে পাচ্ছি। মিড শেপে কিছু খাবার রাখা আছে, ইন্দ্রিয়ের সাহায্যে বুঝে নিচ্ছে কিছু একটা। মেয়েটা তার ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয় আছে কি পাঁচটা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় আছে, মুখ, ত্বক, চোখ, কান, নাক, এরকম কোন একটা ইন্দ্রিয়ের সাহায্যে সে কিছু বুঝে নিচ্ছে। সে নিজে নিজে সব কাজ করে। একটা উনুনের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখো এখানে মি, রস্যই, দন্তনে রস্যি, রস্যু, এই যে বর্ণগুলো আমরা দেখছি, এই বর্ণ দিয়ে দেখো একটা যদি আমরা শব্দ তৈরি করি, তাহলে আজকের পাঠটাও আমরা বের করতে পারবো। মিনু, আজকে তোমাদের যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিনু। তোমাদের পাঠ্য বইতে এই গল্প আছে। মিনু, এই গল্পটা যে লিখেছে, গদ্যটা লিখেছেন বনফুল। আমরা লেখক পরিচিতি সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। বনফুল, এটা তার ছদ্মনাম। তার জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে, ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় একজন চিকিৎসক। তিনি একটি উপাধিতে ভূষিত হয়েছিলেন, পদ্মভূষণ, এবং তিনি 1979 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ আছে: বনফুলের গল্প, বহু বর্ণ, অদৃশ্য লোকে, বাহুল্য, অনুগামী। আমরা লেখক পরিচিতি সম্পর্কে কিছু জেনে নিলাম। এবার আমরা মূল পাঠের দিকে যাই। আমরা এখন কিছু নতুন শব্দ সম্পর্কে জেনে নেব। পেটে ভাতায়। পেটে ভাতায় অর্থ কি তোমরা কি জানো? পেটে ভাতায় অর্থ হচ্ছে পেটে ভাতে কাজ করা। পেটে ভাতায় অর্থ হচ্ছে পেটে ভাতায় কাজ করা। একজন কোনো পারিশ্রমিক ছাড়াই শুধুমাত্র খাবার বিনিময়ে পরিশ্রম দেবে, এটা হচ্ছে পেটে ভাতায়। দেখো এই মেয়েটা শুধুমাত্র খাবারের জন্য সে সারাদিন কাজ করে। সুখ তারা, সুখ তারা, যে তারাটা দেখে সুখ অনুভব করে। মিনু এই তারাটা দেখে সুখ অনুভব করে। সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক, এই সুখ তারাটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে সে প্রদক্ষিণ করে, যেমন আমরা পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করি। সই, সই অর্থ বন্ধু বা বান্ধবী। মেয়েরা তাদের বন্ধুকে সই বলে। খুব কাছের, খুব অন্তরের যেসব বন্ধু আছে তাদেরকে তারা সই বলে আখ্যায়িত করে। পেটে মাথায় সুখ তারা সই। আমরা এবার বিষয়বস্তুর দিকে যাই। মিনু, মিনু সম্পর্কে কিছু তথ্য আমরা
জেনে নিই অল্প সময়ের ভিতরে। মা নেই, তার জন্মের সময় সে মাতৃহারা হয়। জন্মের সময় তার মা মারা যায়, বাবাও নেই। জন্মের আগেই তার বাবা মারা গেছে, জন্মের আগেই সে পিতৃহারা হয়। বোবা, বোবা অর্থ মানে কথা বলতে পারে না, প্রতিবন্ধী। বোবা বা প্রতিবন্ধী আমরা যাদের বলি বোবা, যারা কথা বলতে পারে না। ঈষৎ কালা, ঈষৎ কালা মানে সে শোনে কিন্তু অনেক জোরে জোরে কানের কাছে দিয়ে কথা বলতে হয়, তারপরেই না সে শোনে, অল্প শোনে। বয়স 10 বছর। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের বয়সও 10 থেকে 11 বছর, 11 প্লাস হতে পারে। মিনুর বয়সও ঠিক একই রকম, তার বয়সটাও ছিল 10 বছর। সর্বগুণান্বিতা, কারণ সব গুণ তার ভিতরে আছে। সে পরিবারের একদম সমস্ত কাজগুলো সে নিজ হাতে করে। অনেক গুণে গুণান্বিতা মিনু। একটা জিনিস চিন্তা করে দেখো, মিনু সে প্রতিদিন ভোরবেলায় উঠে সে সমস্ত কাজ, সেই উনুনে রান্না করা থেকে শুরু করে রান্না করার আগে রান্না করার যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো সে প্রস্তুত করে নেয়। যে উপাদান দিয়ে রান্নার কাজ শুরু করতে হয় সেই উপাদানগুলো সে প্রস্তুত করে সে প্রতিদিন রান্নার কাজগুলো করে। সমস্ত থালা বাসন মাজা থেকে সমস্ত কাজগুলো সে করে। সে থাকে তার দুঃসম্পর্কের এক পিসমশাইয়ের বাড়ি, ফুফা, ফুফা বলে, সেই ফুফা পিসমশাইয়ের বাড়িতে সে বড় হয় এবং সে সমস্ত কাজ সেখানে পেটে ভাতেই করে। আমরা একটা ছবি দেখছি শুকতারা। শুকতারা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটা আমাদের যে সৌরজগৎ আছে, সৌরজগতের যে আমাদের যে গ্রহগুলো আছে তার ভিতরে একটা গ্রহ আছে শুক্র গ্রহ, যেটা আমরা ভোরবেলায় পূর্ব আকাশে উঠতে দেখি এবং সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে থাকে। মিনু এই শুকতারার দিকে প্রতিদিন সে 4টার সময় ঘুম থেকে ওঠে। রেগুলার সে ভোর 4টায় ঘুম থেকে ওঠে এবং উঠেই পূর্ব আকাশে ওই শুকতারার দিকে তাকায়। লাল উদীয়মান শুকতারাকে দেখে সে তার বন্ধু মনে করে, তার সই মনে করে, যে সই বোধহয় আমার মতো প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিন সে যেসব কাজগুলো করে, কয়লা ভাঙা, ঘুটে দিয়ে তৈরি করা, এগুলো কাজগুলো করে রান্নার দিকে যায়, ও সই বোধহয় প্রতিদিন ওই কাজগুলোই করে। সে নিজের মতো করেই নিজের জীবনকে যেভাবে সে চালায় তার সইকেও ঠিক একই রকম ভাবে ভাবে। বৈজ্ঞানিক চোখে শুকতারা কি? আমি যে কথাটা বলছিলাম, বৈজ্ঞানিক চোখে বিজ্ঞানের ভাষায় শুকতারা হচ্ছে ওই শুক্র গ্রহ, যে গ্রহটা ভোরবেলায় আমরা ওইভাবে দেখি, সন্ধ্যাবেলা ওইভাবে দেখি। বৈজ্ঞানিক চোখে শুকতারা বিরাট বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। তার মানে সৌরজগতের দ্বিতীয় যে গ্রহটা শুক্র, এটা বৈজ্ঞানিক চোখে এরকমই দেখায়। আমরা কবির চোখে শুকতারা কি? কবি তার লেখার সময় শুকতারাকে একটা নিজের মতো করে চিন্তা করে লিখেছে। কবির চোখে শুকতারা আছে নিবাসনের আনন্দ। তেমনি ভাবে মিনিও শুকতারাটাকে একটা নিজের মতো করে কল্পনা করে। শুকতারাটাকে সেভাবে মিনুর চোখে শুকতারা আছে সই, তার বন্ধু। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন সে ভাবে কয়লা। শুকতারা যখন
উদীয়মান হয় তখন ভোরবেলায় যদি আশেপাশে কালো মেঘের ছায়া দেখতে পারে তখন মিনু ভাবে কি এই বোধহয় তার কয়লা ভাঙার সময় আছে, সে বোধহয় উনুনে ছাই জমি আছে, উনুনের সে কয়লাগুলো ভেঙে নিয়ে সে উনুনে রান্না করতে যাবে। এখন আমরা কিছু ছবি দেখব, ছবিগুলোকে সে নিজের মতো করে কল্পনা করে। এখানে এগুলো আছে কয়লা, এই হাতুড়িটার নাম সে একটা নিজের মতো করে নাম দিয়েছে, সেটার নাম দিয়েছে সে গদাই। আর যে পাথরটার উপরে সে ওই কয়লাগুলো ভেঙে উনুনে রান্না করার জন্য রেডি করে, সেই পাথরটার নাম দিয়েছে শানু। এই শানুর উপর গলায় দিয়ে সে কয়লা ভাঙে। শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয়ও হাতুড়ির নাম রেখেছে তাই গদাই। পাথরের উপর রেখে কয়লা ভাঙে, তার নাম রেখেছে শানু। কয়লাগুলো ভাঙার পর দেখো ঘুটের কাছে যায়। ঘুটে হচ্ছে গরুর যে গোবর, যেটাকে আমরা বলি গোবর দিয়ে রান্নার জন্য ঘুটে তৈরি করে, সেই ঘুটে কে সে তরকারি মনে করে। ঘুটেকে সে কয়লা নিয়ে তারপর যায় ঘুটের কাছে, ঘুটে ওর কাছে ঘুটে নয় তরকারি। এই উনুনে যে সময় আসে আগুন দেয়, কয়লা যে সময় আগুন ধরে যায়, তখন সেই উনুনকে মনে করে রাক্ষস। আগুনের লাভা তার কাছে মনে হয় রাক্ষসের তৃপ্তি। উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে, সেদিন সেভাবেই উনুনে চমৎকার আঁচ এসেছে। উষা ভোরবেলায় যে সময় সূর্যটা একদম পরিষ্কার আকাশে ওঠে, সে সময় মিনু মনে করে কি যে আজকে বোধহয় আমার শরীরে উনুনে আঁচ লেগেছে, মানে কোনো রকম কোনো ঝামেলা নেই, একদম উনুনটা সুন্দরভাবে ধরে গেছে, উনুনে আঁচ লেগেছে। আর যদি আশেপাশে কালো মেঘ দেখে তাহলে ও মনে করে উনুন বোধহয় ভালো করে পরিষ্কার করেনি আমার শরীর, উনুনে ছাই পরিষ্কার করিনি তাই আঁচ ওঠেনি। আঁচ মানে উনুনে যদি আমি ছাইটা পরিষ্কার করে না আনি তাহলে উনুনটা তো ভালো ধরে না, তাই ও মনে করে উনুনে ছাই পরিষ্কার করেনি তাই ভালো আঁচ ওঠেনি। এভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে। এই জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই, এই জগতে তার শত্রু মিত্র সবই আছে। মিনু তার নিজের জীবনটাকে নিজের মতো করেই ভাবে, বাইরের জগতের সঙ্গে তার কোনো মিল নেই। আমরা এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্নের দিকে যাব, তার আগে আরেকটু কথা বলি। মিনু তার সমস্ত জীবনটাকে সে নিজের মতো করেই ভেবে নেছে। বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ আবার পুরো সুস্থ নয়। মিনু কিন্তু পুরোপুরি সুস্থ নয়, সে বাক প্রতিবন্ধী আবার শ্রবণ প্রতিবন্ধী। তাই তার এই সমস্ত পৃথিবীটাকে সে নিজের মতো করে ভাবে, নিজের মতো চিন্তা করে সে প্রকৃতির সঙ্গে মিতালি পাঠিয়েছে। সে প্রতিদিন ছাদে যায়, সে প্রতিদিন ছাদে যে কাঁঠাল গাছের দিকে তাকায়। কাঁঠাল গাছে একদিন হলুদ পাখি এসে বসলে তার পাশের বাড়ি একটা মেয়ের বাবা আসে ওই দিন বিদেশ থেকে। তার পিসিমা একদিন তাকে বলেছিল যে তোর বাবা বিদেশ থাকে, কোনো একদিন তো বাবা বিদেশ থেকে ফিরে আসবে। এখন গাছের হলুদ পাখি যেদিন পড়ে সেদিন ওই পাশের বাড়ির বিদেশ ফেরা মানুষটিকে সে দেখে। সেও যে প্রতিদিন ওই গাছটার ডালটার দিকে তাকায়, মরা ডালটার দিকে, কবে ওর বাবা আসবে, কবে হলুদ পাখি ওই ডালটায় বসবে, সেদিন ওর বাবা আসবে। কোনো একদিন হলুদ পাখি এসে বসে ডালটার দিকে, কিন্তু বাবা আর আসে না।
সমস্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সেখান থেকে ফিরে আসে। এরকম সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়ে ও বেড়ে ওঠে। নিজস্ব একান্তই নিজের মতো করে সে স্বপ্ন দেখে, তার এই স্বপ্ন থাকে সমস্ত তাদের স্বপ্ন এই সমস্ত প্রতিকূলতার মধ্য দিয়ে সে বেঁচে থাকে। আমরা এই প্রবন্ধটা ভালো করে পড়বো এবং এর ভিতরের মূল জিনিসগুলো বোঝার চেষ্টা করব। আমরা এখন দেখি কিছু বহু নির্বাচনী প্রশ্নের দিকে যাই। মিনুর শত্রু কোনটি? তোমরা কি বলতে পারবে মিনুর শত্রু কোনটি? হাতুড়ি, পুতুল, পাখি, কয়লা। হ্যাঁ, মিনুর শত্রু হচ্ছে কয়লা। সই শব্দের অর্থ কি? স্বাক্ষর, মজা, বন্ধু। সই শব্দের অর্থ হচ্ছে বন্ধু। দেখো আমরা একটা বহুপদী সমষ্টিসূচক প্রশ্ন অবজেক্টিভ দেখি। মিনুর বৈশিষ্ট্য: ঈষৎ কালা, সর্বগুণান্বিতা, বোকা। এর ভিতরে আমরা দেখো পাঠ্য বইতে যে জিনিসগুলো পেয়েছি সেটা হচ্ছে কি? সে ঈষৎ কালা, তার মানে সে অল্প শোনায়। সর্বগুণান্বিতা, তার মানে সব কাজ সে করে, সর্বগুণান্বিতার গুণটি তার ভিতরে আছে। বোকা, সে কিন্তু বোকা নেই, বোকা মেয়ে না সে। তাহলে আমরা উত্তর কোনটা নিতে পারি? 1 এবং 2। আমরা এই পরে উত্তরটা নিতে পারি 1 এবং 2। আমরা একটা বাড়ির কাজ নিয়ে শারীরিক বা মানসিক ভাবে অসুস্থ শিশুদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য একটি পরিকল্পনা তৈরি করা। শারীরিক বা মানসিক ভাবে অসুস্থ শিশুদের প্রতি, দেখো মিনু শারীরিক ভাবে সে খানিকটা সুস্থ হলেও মানসিক ভাবে সে খানিকটা অসুস্থ। শারীরিক ভাবে অসুস্থ কি? যে শারীরিক ভাবে অসুস্থ সে ঈষৎ কালা, সে আবার কথা বলতে পারে না, কারণ সে শারীরিক প্রতিবন্ধী। যে কারণে সে মানসিকভাবে তোমাদের মতো লেখাপড়া হয়তো করার সুযোগ তার নেই, সে মানসিকভাবেও খানিকটা সুস্থ নয়। তো আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ শিশুদের প্রতি সামাজিক সচেতনতার সৃষ্টির জন্য একটি পরিকল্পনা, একটি প্রবন্ধ মতো আমরা তৈরি করে রাখবো। আমরা যে সময় স্কুল খুলবে, বিদ্যালয় খুলবে, তখন তোমাদের কাজটা আমি ক্লাস রেখে দেখে নেব। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার ভিতরেই থাকো।